দীপ্ত টিভি আজকে চলে এসেছি কুড়িগ্রামে জেমিন আন্টির চুলার পাড়ে মাছ খেতে। আজকের যে আমরা আইটেমটা খাবো, আইটেমটার নাম কি আসলে? ঝোড় পাত দিয়ে বৈরালি মাছ। এত সুন্দর করে মাখাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হবে। হ্যাঁ, আমি মনে করি যে এই মাখার মধ্যেই রাঁধুনির আসল স্বাদ। বড় বড় নেতারাও আমার মায়ের হাতে রান্না খেয়েছে। তাই? হ্যাঁ, যেমন আমাদের বঙ্গবন্ধু বলতে পারি, অস্থায়ী সরকারে কামরুজ্জামান আঙ্কেল। মানে যে আপনি মুক্তিযুদ্ধ সময়কালের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাংলাদেশ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ একটি দেশ, আর এর থেকেও বেশি বৈচিত্র্যতা রয়েছে এদেশের খাবারে। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম খাবার বেশ জনপ্রিয়। তবে একটা খাবার পুরো বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া সব অঞ্চলে বেশ জনপ্রিয়, আর সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আর আমরা দীপ্ত টিভি আজকে চলে এসেছি কুড়িগ্রামে জেমিন আন্টির চুলার পাড়ে মাছ খেতে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, দীপ্ত টিভি থেকে এখানে আমার চুলার পাড়ে এসেছো, এই জন্য আমি অনেক খুশি, অনেক হ্যাপি। আমরাও অনেক খুশি এবং আমরা মাছ খেয়ে আরো অনেক বেশি হ্যাপি হব। কোন মাছ আজকে আমাদের খাওয়াবেন? আজকে আমি একটু এমন একটি মাছ খাওয়াবো যেটা শুধু আমাদের যে নামকরা কুড়িগ্রামের ধরলা নদী, আচ্ছা, আর তিস্তা নদী আমাদের কাছাকাছি। তিস্তা উত্তরে এই তিস্তা ধরলার একটা বিখ্যাত মাছ আছে যেটাকে বলে বৌরালি। আমরা লোকাল ভাষায় বলে থাকি সাধারণত বৈরালি, আর অনেকে বলে যে বুকরাঙ্গে, মানে তিনটা নামে এটা বলে সবাই। তবে এই মাছটা অনেক মিষ্টি, বাইরে থেকে ঢাকা থেকে বা অন্য অন্য অঞ্চল থেকে এসে সবাই এটা প্রশংসা করে। কাজে এই মাছটা আমার মনে হয় যে খাওয়ার পরে বলবে যে কেমন লাগে, কিন্তু তারপরে আমি আমার এলাকা হিসেবে বলবো যে মাছটা অনেক মিষ্টি মাছ। তো এই আজকের যে আমরা আইটেমটা খাবো, আইটেমটার নাম কি আসলে? এটা হচ্ছে জোড় পাত দিয়ে বৈরালি মাছ। জোড় পাত দিয়ে বোরালি মাছ, যে এখানে আমি দেখাতে পারি তোমাকে। আচ্ছা, এই যে এটা হচ্ছে লাউ পাতা। আচ্ছা, এটা যদি আমি এখান থেকে শীতটা তুলে ফেলি, এটা এক জোড়া হয়ে গেল। হ্যাঁ, এটাকে তখন ভাঁজ করে এইভাবে একটা গিট দিতে হয়, এটা ভিজে রাখতে হয়, এখন এটা যাবে না, কিন্তু আমি গিট দিয়ে এনেছি। আচ্ছা, অনেকগুলো পাতা আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা দেখাও, আচ্ছা, দেখতে পারো। মানে ওই যে পাতাটার মাছ থেকে হচ্ছে আমরা অর্ধেক করে তারপর হচ্ছে দুইটা পাতা হচ্ছে গিট দিয়েছি, ভিজিয়ে রাখতে হয়, তাহলে পাতাটা নরম হয়। আচ্ছা, তাহলে ভাজা মানে ভাঁজ করাটা সুবিধা হয়। কতক্ষণ ভিজিয়ে রাখবো? বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো। আচ্ছা, ঠিক আছে। আর আমরা তাহলে মাছটাও দেখে নিই। হ্যাঁ, আমরা যেই বরেলি মাছটা দিয়ে করব, এই যে এটা না? হ্যাঁ, এটা হচ্ছে বরেলি মাছ। আচ্ছা আচ্ছা, এগুলো ধুয়ে কেটে রাখা হয়েছে। ধুয়ে কেটে রেখেছে রান্নার সুবিধার জন্য। আচ্ছা আন্টি, তাহলে চলেন আমরা আজকে রান্নাটা শুরু করি। তবে এটা আগে আমি চুলোয় দিব না, আগে এটা মেখে নিতে হবে। মাখাটার স্বাদ এই মাছে। ও আচ্ছা, প্রথমে মেখে তারপরে হচ্ছে চুলায় বসাবো। আচ্ছা, ঠিক আছে আন্টি, আমরা এখন মাখাবো। শুরুতে কি দিব? মাখানোর শুরুতে আগে পেঁয়াজ একটু লাগবে, পেঁয়াজগুলো ঢেলে দাও। আচ্ছা, এখানে হাতের কাছে আছে কাঁচামরিচ। আচ্ছা, এখানে হচ্ছে 4টা পেঁয়াজ। আর কাঁচামরিচ হচ্ছে কি ঝাল, যে একটু ঝাল যেতে হয়, কারণ এর মধ্যে একটু কাঁঠালের বিচি যাবে। আচ্ছা, কাঁঠালের বিচিটা আমাকে একটু এখন কাঁঠালের বিচিটা দিব, তাই না? হ্যাঁ, লবণ এর মধ্যে, লবণটা আপনি দিন। হ্যাঁ, হলুদটা একটু দাও। আচ্ছা, পেঁয়াজ আর রসুন ভেজে পেস্ট করা হয়েছে। এরপরে একটু জিরে বাটা, এর মধ্যে একটু তেল দিব। এত সুন্দর করে মাখাচ্ছেন, দেখেই মনে হচ্ছে যে খুব ভালো হবে। হ্যাঁ, আমি মনে করি যে এই মাখার মধ্যেই রাঁধুনির আসল স্বাদ। এখন তুমি মাছটা দিয়ে দাও। মাছগুলো তো হচ্ছে মানে আজকেই হচ্ছে এগুলো এনেছেন? হ্যাঁ, এনে কেটে রেখেছি সকালে। মেখে হালকা করে, নরম মাছ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা থেকে পানি বা ঝোল কিছু দিব? এখন পানি দেব, একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। আচ্ছা, আপনি রান্নাটা কার কাছ থেকে শিখেছেন? আমার নানু, আর এটা আমার মায়ের হাতের স্পেশাল রান্না। আমার মায়ের হাতের কিন্তু অনেক
বড় বড় নেতারাও আমার মায়ের হাতে রান্না খেয়েছে। তাই? হ্যাঁ, যেমন আমাদের বঙ্গবন্ধু বলতে পারি, আচ্ছা, অস্থায়ী সরকারে কামরুজ্জামান আঙ্কেল। মানে যে আপনি মুক্তিযুদ্ধ সময়কালের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তার আগে যখন এসেছিলেন, উনি আমার বাবার বন্ধুর ভাই ছিলেন আর কি, আচ্ছা, আচ্ছা। ভাইয়ের। তো সেই ক্ষেত্রে উনি আমাদের বাসায় উঠতেন। মার হাতের এত প্রশংসা, এত ফ্লেম ছিল যে সবাই এসে বাসায় এসে মার কাছ থেকে রান্না করে নিয়ে যেত। এখন কি এটা আমি ঢেকে একটু দিতে ঢেকে হবে? দিব। আচ্ছা ঠিক আছে। এটা কতক্ষণের মতো ঢেকে রাখতে হবে? এটা বেশিক্ষণ না, এই অল্প 10 মিনিট পর আমি শাকগুলো দিয়ে দিব। যে জোড়া পাতার যে গিট করে রেখেছি, জি, সেই জি। গিটগুলো তো দেখেছিলাম মনে হয় হ্যাঁ আগে। হ্যাঁ, দেখেছিলাম আমরা। এগুলো একটু পরে তোমার কাছে চাইবো, তুমি আচ্ছা। আমাকে দেবে। আচ্ছা ঠিক আছে। তো তখন আমি দেবো না। তো আপনি বলছিলেন যে মুক্তিযুদ্ধ সময়কার বা সেই সময়ের যে অস্থায়ী সরকারের কথা, যে হ্যাঁ। আপনার মায়ের হাতের খাবার খেতে, ওই খাবার- গল্পটা একটু শুনতে মা চাচ্ছি। মানে এখানে যখন আমাদের বাসায় ভাড়া ছিল, আওয়ামী লীগের অফিস ছিল, আচ্ছা, এখানে সকল এখানেই মুক্তি- ছিল? হ্যাঁ, এই যে পাশে যে বাসা আমাদের, আচ্ছা আচ্ছা। এটাই ছিল আওয়ামী লীগের অফিস। আচ্ছা, এবং আচ্ছা। ওখানে সমস্ত মুক্তিযোদ্ধা যারা হবেন জি। তারা ওখানে বসে প্ল্যানিং করতেন। আর সামনেই ছিল বড় মজিদা কলেজ, সেই মাঠটাতে ককটেল কিভাবে বাস্ট করা হবে, এগুলো আমি যদিও training ছোট, দেওয়া হতো। সেগুলো আমরা দেখতাম, সেগুলো প্রশিক্ষণ দেওয়া হতো। সেটা দেখে দেখে কিন্তু আমাদের বড় হওয়া, এই আমরা মুক্তিযুদ্ধ দেখলাম। তো সেই সময় বঙ্গবন্ধু যখন এসেছিলেন, ওনার চেহারাটা আমার এখনো মনে পড়ে। আমাকে মালা দিতে বলা হয়েছিল, এত এত গৌরবর্ণ, এত ফর্সা, ওনার একটা তিল ছিল। আমি অবাক হয়ে ওনার মুখের দিকেই তাকাইছিলাম। সবাই বলছিল যে তুমি মালাটা পরায় দাও, কিন্তু উনি অনেক লম্বা ছিলেন। আচ্ছা আচ্ছা। পরে উনি একটু মাথা নিচু করে আমার ইয়েটা নিয়েছিলেন, মালাটা। আন্টি অনেক তো গল্প করলাম। হ্যাঁ, এখন একটু খুলে আমি শাকগুলো দিয়ে দিব। হ্যাঁ, শাকের হালকা করে একটু নেড়ে দিব। হ্যাঁ, আচ্ছা। হালকা নাড়া উচিত না, হ্যাঁ, নাড়া মাছটা হয় না। যেহেতু একটু নরম। আন্টি আমরা কি দেখবো কি এখন একটু অবস্থা? দেখি, আমার মনে হয় হয়ে গেছে। একটু সরষের তেল, এই পর্যায়ে একটু সরিষার তেল। আচ্ছা ঠিক আছে। আর কিছু দিতে আর হবে? একটু দিতে হবে যে গুঁড়ো মশলা আর এই যে জিরে গুঁড়ো, এটা কি শুধুমাত্র গ্রানের জন্য, তাই না? উপর দিয়ে দিয়ে একটু দিচ্ছি। এক্সট্রা ঘ্রাণ হয়, আচ্ছা। স্মেল এর জন্য। এখন আমি নামিয়ে ফেলার পালা। ও আর কি। আচ্ছা, নামিয়ে নিব। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হয়ে গেল না? হ্যাঁ, হয়ে এটা গেছে। হচ্ছে জোড়া পাতায় বোরালি মাছ। বোরালি বোরালি মাছ মাছের রান্না রান্না। করলাম। বা বেশ, কিন্তু খুব অল্প সময়, অল্প মানে সময়, খুবই কম সময়, খুব মজাদার একটা খাবার। এখন এটা কি আমরা খাবো? এখন আমরা খাওয়ার পালা শুরু হতে পারে। তুমি যদি খেতে চাও আমি দিতে পারি। অবশ্যই, আমি ঢাকা থেকে কুড়িগ্রাম এসেছি আপনার এটুকু মাছ খাওয়ার 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 জন্য। জন্য থ্যাংক ইউ। তো এখন আমি ভাতের ব্যবস্থাটা আচ্ছা, করে আসি। ঠিক আছে, আন্টি, আপনি নিয়ে আসেন। ঠিক আমি আছে, অপেক্ষা থ্যাংক ইউ। করছি। এই যে তোমার জন্য কুড়িগ্রামের লাল চালের ভাত। হ্যাঁ, বাহ, লাল চালের ভাত লাল একেবারে। চালের ভাত স্পেশাল। হ্যাঁ, ও আচ্ছা। এখন আমি তোমাকে একটু তরকারি আচ্ছা, আচ্ছা। বেড়ে দিই। নিন আন্টি, তাহলে আমরা দুজন হচ্ছে এখন খাওয়া শুরু করি। হচ্ছে জোড়া পাতায় হচ্ছে বৈরুলি মাছ। বোরলি মাছ। দর্শক, আমরা এখন খাবো জেমিন আন্টির রান্না করা কুড়িগ্রামের স্পেশাল জোড়া পাতায় বৈরুলি মাছ, তাই না আন্টি? বৈরুলি মাছ, আচ্ছা, নামটা একটু কিন্তু কঠিন, জোড়া জোড়া পাতায় পাতা দিয়ে বোরলি মাছ। বৈরুলি মাছ। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এমনি তো দেখে খুবই সুন্দর মনে হচ্ছে আন্টি। তাহলে হ্যাঁ। আমি এখন খেয়ে বাকিটা বলছি আসলে কেমন বাকিটা হয়েছে। বলো। তাহলে আমি নিজে রান্না নিজেও একটু খেয়ে হ্যাঁ, দেখতে পারি, অবশ্যই। দেখি যে কেমন হচ্ছে। মাছের স্বাদটা আন্টি একদমই ভিন্ন। আপনি যে বলছিলেন যে একটু মিষ্টি মিষ্টি, মিষ্টি না? হ্যাঁ, মানে আমরা সচরাচর যে ছোট মাছ খাই ওরকম না ওরকম স্বাদটা। না। এবং আপনি যে মানে মশলাগুলো ব্যবহার করেছেন, মোটামুটি কিন্তু কম পরিমাণে মশলা ব্যবহার করেছেন, এজন্য খেতে আরো ভালো লাগছে। তোমার কি ভালো লেগেছে মাছ? অনেক ভালো লেগেছে। এবং এই যে আমার যে লাউ পাতা তো এমনিতেই অনেক বেশি সুস্বাদু হয়। আর আপনি যেভাবে রান্না করেছেন, মানে একদম যে কাঁচা পাতারই যে ঘ্রাণটা মনে ঘ্রাণটা হচ্ছে ওইটা আছে। সেটাই হচ্ছে খাচ্ছি আর কি। আমরা তো আরো খাবো, তো এর আগে আমাদের সাথে দর্শকরা আছে, দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে নিচ্ছি। আপনি কি দর্শকদের কাছে কিছু বলতে চান? সময়ের যেহেতু সংক্ষিপ্ততা, তারপরে আমি বলছি দর্শকদের প্রতি সকলকে এই যে ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
আরও জানাচ্ছি একটা মেসেজ যে নারীর টান বলে একটা কথা আছে, মায়ের সাথে সন্তানের একটা নারীর টান থাকে, তেমনি আমাদের সবার সাথে আমাদের জন্মস্থান এবং জন্মভূমিরও একটা টান থাকে। জন্মভূমি, কাজেই জন্মভূমির কৃষ্টি কালচারকে আমরা যেন ভুলে না যাই কেউ, সেই কৃষ্টি কালচারটাকে যেন আমরা ধরে রাখি আজীবন। এটুকুই আমার দর্শকের কাছে অনুরোধ থাকবে। অনেক ধন্যবাদ আন্টি। আমরা আরও খাবো, এর আগে আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, আমি তো সেই ঢাকা থেকে কুড়িগ্রামে চলে এসেছি এখানকার বিখ্যাত খাবার খাওয়ার জন্য, জোড়া পাতায় বৈরলি মাছ, এবং খাবারটি কিন্তু বেশ চমৎকার, এবং আশা করছি আপনারাও নিজেরা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের দীপ্ত টিভির চুলার পাড়ের কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে কেমন লাগছে। আর আপনাদের এলাকার কোন কোন খাবার বেশ জনপ্রিয় সেগুলোও কিন্তু আমাদের দীপ্ত টিভির চুলার পাড়ের ইউটিউব এবং ফেসবুকে জানাবেন যে কোনগুলো আপনাদের এলাকার বেশ জনপ্রিয়। সে পর্যন্ত ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি।